কলা এমন একটি ফল যেটি খেতে পছন্দ করেন না এমন মানুষ নেই বললেই চলে। তার উপর কলা অত্যন্ত সুস্বাদু এবং সহজলভ্য একটি ফল, যা একটি খেলে অনেকক্ষণ পেট ভরে থাকে। আপনি জানেন কি, এই ফলটা যদি প্রত্যেকদিন আপনি একটা করে খেতে পারেন তাহলে আপনার শরীরের মধ্যে কি কি পরিবর্তন আসতে পারে, বা আপনার শরীর কি ধরনের হেলথ বেনিফিটস পেতে পারে। তো আজকের এই ভিডিওটিতে বলবো কলা খেলে কি কি হেলথ বেনিফিটস পাবেন এবং তার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে কলা খাওয়ার অপকারিতা সম্পর্কেও বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই বলি কলা খাওয়ার উপকারিতাগুলি কি কি। কলা একটি পুষ্টি সমৃদ্ধ ফল যা নানা উপকারে লাগে। এটি হজম ক্ষমতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরের শক্তি যোগায়। তবে বেশি পরিমাণে কলা খেলে কিছু সমস্যাও হতে পারে। কলার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। ক্যালসিয়াম আমাদের শরীরের হাড়কে শক্ত, দৃঢ় এবং উন্নত করে। শুধু তাই নয়, ক্যালসিয়াম আমাদের দাঁতের জন্য খুব প্রয়োজনীয় একটি উপাদান। নিয়মিত কলা খেলে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ কলাতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা আমাদের শরীরের ফ্রি রেডিক্যালকে কম করতে সাহায্য করে, যার ফলে আমাদের শরীরের কোষগুলি অক্সিডেটিভ স্ট্রেস দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। এছাড়াও থাকে ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন ই, যা আমাদের সাহায্য করে বিভিন্ন রোগের সাথে লড়তে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমকে উন্নত করতে। কলাতে মিনারেল হিসেবে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। পটাশিয়াম সাহায্য করে আমাদের শরীরের রক্তচাপ বা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে। যারা নিয়মিত ব্যায়াম করেন, খেলাধুলোর সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কলা একটি বিশেষ প্রয়োজনীয় ফল। আমরা যখন ব্যায়াম করি বা কোনো খেলাধুলো করি তখন আমাদের শরীর থেকে অনেক পরিমাণে ঘাম হয় বা রোচন পদার্থ নির্গত হয়। তার ফলে আমাদের শরীর থেকে সামান্য পরিমাণে ইলেকট্রোলাইটস অথবা খনিজ উপাদান ঘামের মাধ্যমে বের হয়ে যায়। কলার মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস বা খনিজ উপাদান পাওয়া যায়, যেমন ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি। যাদের কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা রয়েছে তাদের পাকা কলা খাওয়া উচিত। এতে ফাইবার থাকায় পেট পরিষ্কার করতে সাহায্য করে। আবার পেট খারাপের সমস্যায় ভুগলে কাঁচা কলা খেলে বেশ উপকার পাওয়া যায়। কলা পটাশিয়াম, মিনারেল, ভিটামিন সি তে ভরপুর। তবে পটাশিয়ামের মাত্রা বেশি থাকার কারণে যাদের রেনাল ফেলিওর রয়েছে বা কোনো অসুখের কারণে পটাশিয়াম খাওয়া নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে, তাদের কলা না খাওয়াই ভালো। যাদের ওজন অতিরিক্ত কম তাদেরও কলা খেতে বলা হয়, কারণ কলাতে ক্যালোরির পরিমাণ অন্যান্য ফলের তুলনায় অনেকটাই বেশি। কলায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। কলায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, যা শরীরে দ্রুত শক্তি যোগায়। তাই পটাশিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কলায় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, যা হাড় মজবুত রাখে। তো এতক্ষণ তো কলার উপকারিতা সম্পর্কে বললাম, এবার বলি কলা খাওয়ার অপকারিতা সম্পর্কে। কারা কারা কলা খেতে পারবেন না? যাদের ডায়াবেটিসের মতো সমস্যা রয়েছে তারা কলা খেতে পারবেন না। যদিও বিশেষজ্ঞরা বলে থাকেন যে কলার গ্লাইসেমিক ইন্ডেক্স লোড হলো অনেকটাই কম। প্রতিদিন যদি একটা করে কলা খেতে পারেন যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন, তাহলে তাদের ক্ষেত্রে কোনো রকম অসুবিধে হবে না। তবে অতিরিক্ত পরিমাণে কলা খাওয়া এড়িয়ে চলতে হবে। যাদের অতিরিক্ত মাত্রায় সুগার লেভেল বেশি তারা কখনোই কলা খাবেন না, তাদের ক্ষেত্রে সুগারের লেভেল আরো বাড়তে পারে। যারা খুব বেশি অ্যাসিডিটির মতো সমস্যায় ভুগতে থাকেন তারা কলা খেতে পারবেন না। তা খেলে এদের বুক জ্বালার মতো সমস্যা হতে পারে।
যারা কলা খেয়ে অ্যালার্জির মতো সমস্যায় ভোগেন তারাও কলা খেতে পারবেন না। কলা খাওয়ার পর আপনার পেটে জ্বালা পোড়ার মতো সমস্যা হতে পারে, চুলকানি হতে পারে, শরীরে অস্বস্তি ভাবও হতে পারে, তাই তারা কলা খাবেন না। আবার যাদের অতিরিক্ত মাত্রায় বেশিরভাগ সময় ঠান্ডা, সর্দি কাশিজনিত সমস্যা লেগেই থাকে, তারাও কলাটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর বাদবাকি সবাই নিশ্চিন্তে কলা খান, সুস্থ থাকুন। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।